সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। জীবনের প্রথম কাপড়টা অন্যের হাতে পরতে হয়, আর শেষ কাপড়টাও পরতে হয় অন্যের হাতে। তবুও মানুষের অহংকার কমে না। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু বেশি খারাপ হয়। সম্পর্ক পুরনো হলে প্রেমিকার চোখের জলও নাটক বলে মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে নয় যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। নির্দিষ্ট কারো সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হয়ে গেলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কষ্ট যখন চোখের পানি হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের পানি মুছে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদেরই একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে বাড়ি ফাঁকা লাগবেই। কাউকে দুর্বল মনে করবেন না। 5 টাকা দামের কলমও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। 20 লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে কখনো আমরা ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। সুখের সময় আল্লাহকে স্মরণ করো, আল্লাহ আপনাকে বিপদের সময় সাহায্য করবেন। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। বাঙালি খুব পরিশ্রমী জাতি। এক হাতে ভাত খায়, আরেক হাতে ফেসবুক চালায়। ভালো লাগার মানুষ হাজার থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। একজন অপেক্ষায় থাকে, আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। একটা সময়ের পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। জবাব প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে শব্দের গুরুত্ব কিভাবে বুঝবে? খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে, যা সবাই উপলব্ধি করতে পারে না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে সেরা জুতা দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি তোমাকে ভালো না বলে, তাহলে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করতে পারলেও স্বভাব বদলাতে পারে না।
একজন মেয়ে সুন্দর হওয়ার থেকে চরিত্রবান হওয়া বেশি প্রয়োজন। সম্মান যদি করতেই হয় তবে গুণ দেখে করো, ধন সম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয়। সত্যি তো এটাই, আপনি সফল না হওয়া পর্যন্ত ব্যর্থতার কোনো গল্পই কেউ শুনতে চাইবে না। টাকা দিয়ে সব কিছু কেনা যায়, তবে বিশ্বাস আর মনুষ্যত্ব কখনো কেনা যায় না। যাদের মূল্য 2 আনা, তাদের 4 আনা দাম দিলে তারা তো 8 আনা ভাব নেবেই। 3 ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে। নাম্বার 1, যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করে না। নাম্বার 2, যারা অতিরিক্ত নম্র, ভদ্র এবং বিনয়ী হয়। নাম্বার 3, যারা সবসময় অন্য কেউ কষ্ট পাবে ভেবে কখনো কাউকে কিছু বলতে পারে না। কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই। এতে কপাল যথেষ্টই ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। কিছু মানুষ 2 সময় আপনার সাথে সাক্ষাৎ করবে। যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে, আর যখন আপনি পুরোপুরি ব্যর্থ হবেন তখন আসবে আপনাকে 2-4টা কথা শোনাতে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপররা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনো আপন হয় না। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য বানানোর চেষ্টা করবে। ভালোবাসার মানুষ থাকার চেয়ে কথা বললেই শান্তি লাগবে এমন একটা মানুষ থাকা দরকার। পৃথিবীর সবথেকে খারাপ অনুভূতি হলো মাঝরাতে কাউকে মিস করা। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে, কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। সময় থাকতে গুরুত্ব দিতে হয়, হারিয়ে যাওয়ার পর মূল্যটা বুঝলে তখন সবকিছু মূল্যহীন মনে হবে। সুন্দর চেহারার অহংকার করো না, কারণ মৃত্যুর পর তোমাকে স্পর্শ করে সবাই নিজের হাত ধুয়ে নেবে। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, অথচ পরিচিত মানুষগুলো সময়ই পায় না খোঁজ নেওয়ার।